বন্ধুরা, আপনি কি কখনো এমন বিপদে পড়েছেন যে একটি স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে প্রাইস রিজেকশন দেখে আপনি ট্রেড নিলেন, কিন্তু পরের ক্যান্ডেলটি আপনার বিপরীতে চলে গেল। আপনি ভাবলেন এটা তো রিজেকশন ছিল, তাহলে লস কেন হলো? এর সহজ উত্তর হলো আপনি ফেক রিজেকশনের জালে পা দিয়েছেন। ট্রেডিং দুনিয়ায় রিজেকশন দুই কারণে হয়, একটা আপনাকে প্রফিট দেয় আর অন্যটা আপনার অ্যাকাউন্টকে জিরো করে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে 1 মিনিটের চার্টে রিয়েল ভার্সেস ফেক রিজেকশন চিনবেন। কথা দিচ্ছি এই নলেজ আপনার উইনিং রেশিও 90% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এবার আমরা মেন ডিসকাশনে যাওয়ার আগে ছোট্ট করে বুঝে নিই রিজেকশন কি। যখন প্রাইস কোনো পার্টিকুলার লেভেলে গিয়ে ধাক্কা খেয়ে বা হিট করে ফিরে আসে এবং সেখানে একটি বড় উইক বা লেজ তৈরি করে, তাকেই আমরা রিজেকশন বলি। কিন্তু মনে রাখবেন, সব লম্বা লেজ বা উইক মানেই কিন্তু রিজেকশন নয়। বাইনারি ট্রেডিং এ আমরা 5 সেকেন্ড বা 1 মিনিটের চার্টে রিজেকশন থেকে ট্রেড নিয়ে ফেলি, আর এখানেই বড় ভুলটা হয়। চলুন দেখি একটা রিজেকশন কখন রিয়েল হয়। নাম্বার 1, এসএনআর লেভেলের ইম্পর্টেন্স। রিজেকশন অবশ্যই একটি ভ্যালিড সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে হতে হবে। মাঝপথে কোনো উইক দেখলে সেটাকে রিজেকশন ভাববেন না। নাম্বার 2, ক্যান্ডেল বডি ভার্সেস উইক। রিয়েল রিজেকশনের ক্ষেত্রে ক্যান্ডেলের বডি হবে ছোট এবং উইক হবে বডির তুলনায় অন্তত 2 থেকে 3 গুণ বড়। নাম্বার 3, রিজেকশন স্পিড। এটা খুব গুরুত্বপূর্ণ। চার্টে খেয়াল করবেন প্রাইস কি লেভেলে গিয়ে ধীরে ধীরে নামছে বা ধীরে ধীরে উঠছে, নাকি হঠাৎ করে শর্ট বা ধাক্কা খেয়ে ফিরে আসছে। যদি দ্রুত ধাক্কা খেয়ে ফিরে আসে তবেই সেটা রিয়েল সেলার বা বায়ার উপস্থিতি বোঝা যায়। এখন আসি আসল জায়গায়, কখন আপনি ট্রেড এড়িয়ে চলবেন, মানে ফেক রিজেকশন। ফার্স্ট পয়েন্ট, ট্রেন্ডের বিপরীতে রিজেকশন। যদি মার্কেট স্ট্রং আপ ট্রেন্ডে থাকে এবং আপনি ছোট্ট একটা রেজিস্ট্যান্স লেভেলে রিজেকশন দেখেন, তবে সেখানে ডাউন ট্রেড নেওয়াটা সম্পূর্ণ বোকামি হয়ে যাবে। ওটা আসলে মার্কেটের একটা ছোট্ট রিট্রেস্ট বা রেস্ট মাত্র। পয়েন্ট 2, বডি বড় ছোট উইক। ক্যান্ডেলের বডি যদি অনেক বড় হয় এবং সামান্য একটু উইক থাকে, তবে বুঝবেন মোমেন্টাম এখনো স্ট্রং। ওটা রিজেকশন না, ওটা ব্রেকআউট করার প্রস্তুতি চলছে। নাম্বার 3, রাউন্ড নাম্বার ট্র্যাপ। অনেক সময় হোল নাম্বার বা রাউন্ড নাম্বারে, যেমন 1.1000 বা 1.5000, এই ধরনের রাউন্ড নাম্বারে প্রাইস সামান্য রিজেকশন দেখায় শুধুমাত্র ট্রেডারদেরকে ফাঁসানোর জন্য। এখানে কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেবেন না। বন্ধুরা, এই কনসেপ্টটি যদি আপনার ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনি কি আগে এই ফেক রিজেকশনের শিকার হয়েছেন। আপনারা যারা প্রফেশনাল ভাবে ট্রেডিং শিখে লস রিকভার করতে চান, তারা আমার টেলিগ্রাম ফ্রি চ্যানেল জয়েন করতে পারেন। সেখানে আমি প্রতিদিন মার্কেট আপডেট দিয়ে থাকি। আর যারা হাই কোয়ালিটির সিগন্যাল এবং পার্সোনাল গাইডেন্স চান, তারা আমাদের ভিআইপি গ্রুপ ট্রাই করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে আর পিন কমেন্টে আমি দিয়ে রেখেছি। চলুন এবার আমরা দু একটা রিয়েল এক্সাম্পল দেখি চার্টে এসে, যেখানে আমরা রিয়েল রিজেকশন এবং ফেক রিজেকশনের মধ্যে পার্থক্যটা দেখব। দেখুন, একটা রেজিস্ট্যান্স এরিয়াতে রিজেকশন নিয়ে যখন একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তখনই আপনি ভাবছেন এটা হয়তো রিয়েল রিজেকশন। পরবর্তী ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য ট্রেড নিলেন, কিন্তু আপনার লস হয়ে গেল। এটা কিন্তু অনেকটা দূরের একটা লেভেল ছিল। তারপরেও ওকে, কেন হয়েছে? বিকজ এই ক্যান্ডেলের বডি তার আগের ক্যান্ডেলের বডি দেখুন অলমোস্ট 50%, অ্যান্ড বডির তুলনায় উইক কিন্তু 2-3 গুণ হয়নি, রাইট? তো সেক্ষেত্রে এখানে যদি আপনি ট্রেড নিয়ে বসেন, সেটা হবে আপনার সব থেকে বড় মিস্টেক। এবার আমরা যদি একটা রিয়েল রিজেকশন দেখি, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট, তো একটা ভালো স্ট্রং লেভেল। এই স্ট্রং লেভেলের এরিয়াতে এসে মার্কেট যখন একটা প্রপার রিজেকশন ক্যান্ডেল দিচ্ছে, এবং এখানে কিন্তু অ্যাক্টিভ রিজেকশন ছিল এবং প্রপার রিজেকশন ছিল, তাই পরবর্তী ক্যান্ডেলে আপনি যখন ট্রেড নিচ্ছেন, সেটা কিন্তু আপনার শিওর শর্ট উইন। আশা করি কিছুটা আইডিয়া পেয়ে গিয়েছেন যে রিয়েল রিজেকশন ভার্সেস ফেক রিজেকশন কেমন হয়। ট্রেডিং হলো ধৈর্যের খেলা। শুধু রিজেকশন দেখলেই যে ঝাঁপিয়ে পড়বেন তা নয়, লেভেল আর মোমেন্টাম চেক করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের পরিবারের অংশ হতে সাবস্ক্রাইব বাটনটি চেপে রাখুন। আমাদের পরবর্তী ভিডিওর টপিক হবে মার্কেট মোমেন্টাম দেখে কিভাবে আপনি ব্রেকআউট প্রেডিক্ট করবেন, অর্থাৎ ফেক ব্রেকআউট চেনার উপায়। সেটি মিস করতে না চাইলে বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, প্রফিট আর্ন করতে থাকুন। Goodbye.